নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের গল্প সুকুমার রায়ের আশ্চর্য ছবি। জাপান দেশে সেকালের এক চাষা ছিল, তার নাম কিকিৎসুম। ভারী গরিব চাষা, আর যেমন গরিব তেমনি মূর্খ। দুনিয়ার সে কোনো খবরই জানতো না, জানতো কেবল চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের যে পুরোহিত আছে তার ভালো ভালো উপদেশের কথা। চাষার যে স্ত্রী, তার নাম লিলিৎসি। লিলিৎসি চমৎকার ঘরকন্না করে, বাড়ির ভিতর সব ঝকঝকে তকতকে করে গুছিয়ে রাখে, আর রান্নাবান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না। কিকিৎসুম কেবলই বলে, এত আমার বয়স হলো, এত আমি দেখলাম শুনলাম, কিন্তু রূপে গুণে এর মতো আর একটিও কোথাও আমি দেখতে পাইনি। লিলিৎসি সে কথা শুনে ভীষণই খুশি হয়। একদিন হয়েছে কি, কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে। তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি, আর মেয়েটি ছিল একটি ছোট্ট আয়না। রাস্তায় চলতে চলতে সেই আয়নাটি মেয়েটির হাত থেকে কখন পড়ে গেছে তা কেউই দেখতে পারেনি। কিকিৎসুম যখন চাষ করে বাড়ি ফিরছে, তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে। সে তুলে দেখল একটা অদ্ভুত চ্যাপ্টা চৌকোনো জিনিস, সে কিনা কখনো আয়না দেখেনি। তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এটা আবার কী রে। নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আয়নার ভেতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল। সে দেখতে পেল একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। সে দেখে এমন চমকে উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল। তারপর অনেক ভেবেচিন্তে সে ঠিক করল, নিশ্চয়ই আমার বাবার ছবি, দেবতারা আমার উপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন। সে অনেক দিনকার কথা, কিন্তু তবু তার মনে হলো, হ্যাঁ, এরকমই তো চেহারা ছিল তার। তারপর কি আশ্চর্য, সে চেয়ে দেখল তার নিজের গলায় যেমন একটা রূপোর মাদুলি, ছবির গলাও ঠিক তেমনি। এ মাদুলি তো তার বরাবরই ছিল, তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন, তবে তো এটা তার বাবারই ছবি। তখন কিকিৎসুম করল কি, আয়নাটাকে যত্ন করে কাগজে দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো। বাড়ি এসে তার ভাবনা হলো, ছবিটা রাখে কোথায়। তার স্ত্রীর কাছে যদি রেখে দেয়, তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে, আর গ্রামশুদ্ধ সবাই এসে ছবি দেখার জন্য ঝুঁকে পড়বে। গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না, তারা আসবে কেবল তামাশা দেখার জন্য। তা হতে দেওয়া যায় না। তার বাবা ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে, তা কিছুতেই হতে পারে না। এ ছবি কাউকে দেখানো যাবে না, লিলিৎসিকেও নয়। লিলিৎসিকেও তার কথা বলা যাবে না। কিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকালের পুরনো ফুলদানির মধ্যে আরশিটাকে লুকিয়ে রাখল। কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না। খানিকক্ষণ পরে পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কিনা। কিন্তু তার পরের দিন সে মাঠে কাজ করছে, এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো। অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে গেল দেখতে। দেখে সে নিশ্চিত হয়ে বাইরে যাবে, এমন সময় লিলিৎসি সেই ঘরে এসে পড়েছে। লিলিৎসি বলল, এ কি, তুমি দুপুরবেলায় ফিরে এলে যে, অসুখ করেনি তো? কিকিৎসুম থতমত খেয়ে বলল, না না, হঠাৎ তোমায় দেখতে ইচ্ছে করলো, তাই বাড়ি চলে এলাম। শুনে লিলিৎসি ভারী খুশি হয়ে গেল। তারপর একদিন এই রকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কিকিৎসুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল। সেই দিনেও সে বলল,
তোমার এই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল, তাই একবার ছুটে দেখতে এলাম। কিন্তু লিলিছির মনে একটা কেমন খটকা লাগলো। সে ভাবল, কই, এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি, আজকাল এরকম হচ্ছে কেন? তারপর একদিন কিকিচ্ছুম এসেছে ছবি দেখতে। সেদিন লিলিছিও টের পেয়েও দেখা দিল না। চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো। কিকিচ্ছুম সেই ফুলদানির ভেতর থেকে কি একটা জিনিস বার করে দেখল। তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার সেটা রেখে দিল। কিকিচ্ছুম চলে যেতেই লিলিছি দৌড়ে এসে ফুলদানির ভেতর থেকে কাগজে মরা আরশিটাকে টেনে বার করলো। তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি। তখন যে তার রাগটা হলো, সে রাগে গজগজ করতে বলতে লাগলো, এই জন্যে রোজ বাড়িতে আসা হয়। আবার আমায় বললেন, তোমার মুখখানা দেখতে এলাম, তোমার মতো সুন্দর আর হয়ই না। মা গো, কি বিচ্ছিরি মেয়েটা, হোঁতকা মুখ, থ্যাবড়া নাক, আবার আমার মতো করে চুল বাঁধা রয়েছে। দেখো না কীরকম হিংসুটে চেহারা। এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন। লিলিসির চোখ ফেটে জল আসলো। সে মাটিতে উপুড় হয়ে কাঁদতে লাগলো। তারপর চোখ বুজে একবার আরশির দিকে তাকিয়ে বলল, মেয়েটার কি ছিচকাদুনে চেহারা, এমন চেহারাও কেউ পছন্দ করে? সে তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখল। সন্ধ্যের সময় কিকিচ্ছুম বাড়ি এসে দেখল লিলিচি মুখ ভার করে মেঝের উপরে বসে রয়েছে। সে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? লিলিচি বলল, থাক থাক, আদর দেখাতে হবে না, নাও তোমার স্বাদের ছবিখানা নাও, ওকে নিয়েই আদর করো, যত্ন করো, মাথায় তুলে রাখো। তখন কিকিচ্ছুম গম্ভীর হয়ে বলল, তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো, জানো ওটা আমার বাবার ছবি? লিলিচি আরও রেগে বলল, হ্যাঁ, তোমার বাবার ছবি? আমি কচি খুকি কি না, একটা বলে দিলেই হলো। তোমার বাবার কি অমনি আহ্লাদি মেয়ের মতো চেহারা ছিল? তিনি কি আমাদের মতো করে খোপা বাঁধতেন? কথাটা শেষ হতে না হতেই কিকিচ্ছুম বলল, তুমি না দেখেই রাগ করছো কেন? একবার ভালো করে দেখোই না। এই বলে কিকিচ্ছুম নিজে আবার দেখল আরশির মধ্যে সেই মুখ। তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল। কিকিচ্ছুম বলে, ওটা বাবার ছবি। লিলিচ্ছি বলে, ওটা একটা হিংসুটে মেয়ের ছবি। এই রকম তর্ক চলছে। এমন সময় গ্রামের এক বুড়ো, সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি। পুরুত ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিশ করতে এগিয়ে গেল। কিকিচ্ছুম বলল, দেখুন না, আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, আর ও কিনা বলছে ওটা কোন এক মেয়ের ছবি। লিলিচ্ছি বলল, দেখলেন কি অন্যায়, এনেছেন একটা গোমরামুখী মেয়ের ছবি, আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা। তখন পুরোহিত বললেন, দাও তো দেখি ছবিখানা। তিনি আরশি নিয়ে মিনিট পাঁচেক খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন। তারপর আয়নাটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, তোমরা ভুল বুঝেছ, এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি। দেখছো না মুখে কি গম্ভীর তেজ, কীরকম বুদ্ধি আর পাণ্ডিত্য, আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব। এই ছবিটা তো এমন করে রাখলে চলবে না। বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বানিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে, আর ফুল চন্দন ধূপধুনো দিয়ে তাকে সম্মান করতে হবে। এই বলে পুরোহিত আরশি নিয়ে চলে গেলেন। আর কিকিচ্ছুম আর লিলিচ্ছি ঝগড়া টগড়া তুলে খুশি হয়ে খেতে বসল। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের একটি ভারী মজার গল্প।
গল্প পাঠ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।